এই কথা বলেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে দাঁড়িয়েছি তার সেই আপুটির কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় দর্শক, এখন আমরা আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন কথা বাড়াবো না, চলে যাব সরাসরি আপুটির কাছে, শুনবো তার জীবনের কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তো আপু, আপনার নামটা আমরা জানতে চাই। আমার নাম সালমা আক্তার। সালমা আক্তার। তো সালমা আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী নাটোর। রাজশাহী নাটোর। তো এখন বর্তমানে আপনি কোথায় থাকেন? সাভার নবীনগর। সাভার নবীনগরে থাকেন। হ্যাঁ। আপনি কি করেন? আমি লোকের বাসা কাজ করি। লোকের বাসায় কাজ করেন? জি। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি একটা বাসা বাড়িতে কাজ করি, রান্না বান্না করি, কাপড় চোপড় ধুই। একটা বাসা বাড়িতে যে কাজ, সেই কাজে আমি করি। আচ্ছা, তো এখন আপনার ভাই বোন কয়জন? আমরা দুইটা ভাই, একটা ভাই, আমরা দুইটা বোন। একটা ভাই দুইটা বোন। জি। আচ্ছা, তো আপনি বড় নাকি ছোট? না, আমি সবার ছোট। আপনি সবার ছোট? জি। আপনার ভাইরা কি বিয়ে করছে? হ্যাঁ, আমার ভাই আপন না, সে আমার সৎ ভাই। সে সৎ আমার ভাই? হ্যাঁ, খোঁজ নেয় না। আচ্ছা, তো আর আপনি মানে সবার ছোট, আর তারা কি আপনার বিয়ে শাদী হয়ে গেছে? হ্যাঁ, আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে। আপনার বিয়ে শাদী হয় নাই? না, আমার বিয়ে শাদী হয় না। আচ্ছা, তো আপনি বিয়ে শাদী করবেন না নাকি? আমার তো বিয়ের সাথে করার ইচ্ছা আছে, আমি কি চাই এইভাবে থাকার জন্য। তাহলে বিয়ে শাদী করছেন না কেন? করছি না কেন, আমি একটা গরিব ঘরের মেয়ে। যখন আমার বয়স 5 বছর, সেখন আমার বাবা মা মারা যায়। মারা যাওয়ার পরে আমার বড় বোনের কাছে মানুষ হয়েছে। আমার বড় বোন বিয়ে হয়ে গেল, পরে আমার বড় বোন আমাকে থুয়ে গেল ভাইয়ের কাছে। ভাইয়ে বিয়ে শাদী করলো, করার পরে ভাইয়ের বউ আমাকে ভাত কাপড় দেয় না, অনেক জ্বালা যন্ত্রণা করে, অনেক কষ্ট যন্ত্রণা করে। তারপরে আমি নিজের পায়ে দাঁড়াবার জন্য একটা বাসা বাড়িতে কাজ করলাম। বাসা বাড়ি কাজ করারই সময় পাই না, বা প্রেম ভালোবাসা করবো কীভাবে। আচ্ছা। অনেক জায়গাতে বিয়ের প্রস্তাব আসতো, ভাবি বলতো বিয়ে দিতে গেলে 2,50,000 টাকা লাগবে, কোথায় থেকে দিব, তার চেয়ে বাড়ির মেয়ে বাড়িতে থাক, কাজ করলে আমার লাভ হবে। আচ্ছা, তো এই অবস্থায় আপনি কি করতে চাইতেছেন? এই অবস্থায় আমি চাইতেছি একটা মনের মতন যদি মানুষ পাই, যে আমার জীবন সঙ্গী হবে, আজীবন আমার পাশে থাকবে, মরণের আগ পর্যন্ত ভালোবেসে যাবে, তাকে আমি ভালোবেসে বিয়ে করব। আমি ক্ষণিকের জন্য কোনো ছেলেকে ভালোবাসবো না, ক্ষণিকের জন্য কারো কাছ থেকে আমি সাহায্য নিব না। আচ্ছা, তো এখন আপনাকে যদি সত্যি কেউ বিয়ে করতে চায়, আর বা আপনি যদি কাউকে সত্যি বিয়ে করতে চান, বা আপনি সত্যি যদি আপনার জীবনটা পরিবর্তন আনতে চান, বা প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা স্বামী প্রয়োজন অবশ্যই। তো এখন যদি আপনাকে কেউ সেরকম বিয়ে করতেই চায়, তো আপনাকে আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন? অবশ্যই তো আমার দিতে হবে। এমন একটা ব্যক্তির কাছে যে আমি বিয়ে বসবো, সে আমার খাওয়ান পরন পুরো 5টা জীবনের দায়িত্ব নেবে, তাকে আমি ভালোবেসে বিয়ে করব। আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর কথা বলছেন। তো সালমা আপু, আপনার নাম্বারটা আপনার কি মুখস্থ আছে নাকি আমি বলবো? আপনি বলেন ভাই, মুখস্থ তো নাই। আচ্ছা, তো আমার সাথে সাথে আপনিও বলেন। আচ্ছা। 017 017 01 01 6 6 3টা 2 07। 07। হ্যাঁ, এটাই আপনার নাম্বার নাকি? জি ভাইয়া। আচ্ছা, তো আপনার নাম্বার তো আমি বললাম, তো এটা আসলে কি আপনার নাম্বার নাকি না আমার? না, এটা আমার নাম্বার, এটা আপনাদের কোনো নাম্বার আপনার না। নাম্বার তো আমরা ভিডিওতে দিয়ে দিলাম। জি তো ভাইয়া। আপনার সাথে যদি কেউ সত্যি কন্টাক্ট করে, যোগাযোগ করে আপনাকে বিয়ে করতে চায়, আপনি তো আবার কারো কাছে টাকা পয়সা হাতিয়ে নেবেন না? না ভাইয়া, টাকা পয়সা বড় না। যদি কোনো মানুষ আমাকে বিয়ের আগে যদি বলে তোমাকে 20,000 50,000 টাকা দেব, তুমি আমার সাথে সময় কাটাও, তোমার সাথে আমি ব্যবহার করব, তাকে আমি ঘৃণা করি। কিন্তু ভাই, টাকা পয়সা বড় না, মানুষের বিশ্বাস ইমান, এটাই হচ্ছে আসল। আমার মরতে হবে, আমি দুনিয়া ব্যস্ত আসি নাই, বুঝছেন, আমার মরতে হবে। আমি চাই এমন একটা ব্যক্তি, সে কষ্টর টাকা সে যদি আমাকে দেয়, ভালোবেসে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে সে আমাকে দিবে। আমি ক্ষণিকের জন্য কোনো ছেলের 2টা টাকাও আমি নিব না, আর কারণ মনে আমি দুঃখ দেবো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তার আমার নামাজটাই বরবাদ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে সালমা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু ভাই, আমি একটা সেলাই মেশিনে কাজ জানি, কিন্তু আমার যদি সেলাই মেশিনের সমর্থটা সে আমাকে করে দিত, দেখা গেছে সে একটু বাইরে থাকে, সে অনেক জায়গায় থাকে, সে আসতে পারতেছে না। আমি নিজের পায়ে দাঁড়াবার জন্য আমার অনেক তৌফিক, কিন্তু আমি পারি না। একটা সেলাই মেশিন যদি সে আমাকে কিনে দিত, যে আমাকে ভালোবেসে বিয়ে করে আমাকে একটা সেলাই মেশিন দেবে, নিজের পায়ে দাঁড়াবো, তাকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব। আচ্ছা, ঠিক আছে সালমা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সেই প্রত্যাশায় আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম।